এত মোটা কাজ কিন্তু ছোট পাথর দিয়ে ভাঙবে না। राजगंज के विधायक खगेश्वर राय के वाहन पर हमला किया गया है। इस घटना में विधायक बाल बाल बच गए। आपको बता दें कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आज फुलवारी आ रही है, इसलिए विधायक खगेश्वर राय विभिन्न ग्राम पंचायत क्षेत्र में पार्टी की बैठक कर रहे थे। बताया गया है कि रविवार रात राजगंज ब्लॉक के सन्यासी काटा ग्राम पंचायत इलाके में एक बैठक से लौटने के दौरान चेकरमारी इलाके में उनकी वाहन पर पत्थरों से हमला किया गया। इस विषय में विधायक खगेश्वर राय ने कहा कि সন্ধ্যায় মিটিং করে আমি 7:20 বেরোলাম। বের হওয়ার সময় তারপরে আসবো মাঝেলি অঞ্চল, মানে আগামীকাল যাতে প্রচুর লোক হয় ওখানে 7:20 সময় তখন গাড্ডা কুন্ডু বাগানে ওখানে হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক। কতজন ছিল কিছু জানেন? আরে অন্ধকার তো কি করে বোঝা যায়, মানে আমি সামনে ছিলাম, আমাকে বোধহয় অ্যাটাক করার চেষ্টা করছিল, মানে ভাগ্যিস আমি সামনে থাকি, অ্যাটাক করে লাগছে পিছনে আমার শুভেন্দু সরকার আছে, হ্যাঁ ওর পিছনে কাজটা ভেঙে পুরা হয়ে গেছে, হ্যাঁ ওর কিছু ইয়ে লাগছে, চোট লাগছে, অ্যাটাক করে তারপরে মাঝিলি অঞ্চলে মিটিং করতে পারলাম, সাথে চলে আসলাম। কিভাবে কি দিয়ে অ্যাটাক হলো কি বুঝলেন? আমার যেটা মনে হয় বিজেপি এবং কংগ্রেস মিলিতভাবে যৌথভাবে, যেহেতু আমি সারা জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে সারা জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভায় আমি ঘুরে বেড়াই। তার জন্য মানে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, কি করে আমাকে দমায় রাখা যায় তার একটা চক্রান্ত সৃষ্টি করছে। হ্যাঁ, পাথর দিয়ে ঢিল মারছে, আমি মানে ভাবলাম এমন ঢিল মারার মতো কি না গুলগি, সাথে শুভেন্দু ওদিকে গেল, তারপরে পুরা চিৎকার চেঁচা, প্রচুর লোক আসলো, যাই প্রচুর লোক আসলো, কিছু হলো না। আমি আতঙ্কিত জীবনে হয়নি। বামফ্রন্টের আমলে তখন কংগ্রেস করতাম, 83, 88 পঞ্চায়েত, তারপরে 98-এ প্রথম তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ছিলাম। 2001 সালে আমি ক্যান্ডিডেট, তারপরে 2006 সালে ক্যান্ডিডেট। তখন সিপিএম এর যে তাণ্ডব, আমি কোনোদিন ভয় পাইনি। আমাকে মারার জন্য এত চক্রান্ত করেছে। তারপর 2009 সালে দিদি আমাকে তৃতীয়বারের জন্য টিকিট দিয়েছে। 2009 সালে আমি রাজগঞ্জ বিধানসভায়, তখন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা একটাই বিধানসভা ছিল, তখন এই এলাকার মানে আমাকে ভালোবাসে, প্রচুর মানুষের উপকার করি, তখন আমি ভয় পাইনি। সিপিএম এর আমলে ভয় পাইনি, বিজেপি আমলে ভয় পাইনি, আমি আতঙ্কে কোনো ভাবি না। আমি মানুষের কাজ করি, মানুষের পিছনে দাঁড়াবো, আমি ভয় পাই না। হ্যাঁ, বিজেপি কংগ্রেস মিলিতভাবে আমাদের মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি করে দমায় রাখা যায়, ইডি সিবিআই তার একটা চক্রান্ত হবে, তার একটা চক্রান্ত করছে, আমাকে কোনো করতে পারবে। দেখুন, এমনিতে তো আমাদের রাজগঞ্জ একটা শান্তিপ্রিয় জায়গা, আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদের বিধায়ক সাহেব সর্বোপরি উনি আবার আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। বর্তমানে গোটা জেলাটা উনি নিজে একা গাড়ি নিয়ে চষে বেড়ান এবং তৃণমূল কংগ্রেসের প্রচার করেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রচার করেন। তো আজকে সন্ন্যাসীকাটা অঞ্চলে আমরা জানি একটা অশুভ আত্মা তো আসেই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের। আজকে উনি সারাদিনের বিভিন্ন কার্যক্রমের পরে ভিডিওকনের মাঠে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সেখানে গিয়েছিলেন। সেখানে দেখাশোনার পরে যে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রায় 1,5-2 হাজার লোক করে আগামীকালকে আমরা প্রায় 16-17 হাজার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের সভা সেখানে নিয়ে যাব। তার পরিদর্শনে তিনি বিভিন্ন অঞ্চলে ঘুরছিলেন এবং তাতেই উনি সন্ন্যাসীকাটা অঞ্চলেও গিয়েছিলেন। তিনি যখন ফিরছেন তখন সন্ধ্যাবেলা প্রায় 7:30, 7:30 বাজে, তখন অন্ধকারের মধ্যে ওনার উপরে অতর্কিত হামলা হয় এবং টার্গেটটা, আপনারা গাড়িটা দেখছেন, টার্গেটটা হয়তো ওনার সিটেই ছিল, কিন্তু যেহেতু গাড়িটা গতিতে ছিল, ওনার ঠিক পিছনে যেখানে ওনার সিকিউরিটি এবং ওনার পিএ বসেছিলেন, সেই জানলার মধ্যে যেই জিনিস দিয়ে আঘাত আনা হয় সেটা লাগে এবং কাজটা যেভাবে ভেঙে গেছে, তাতে আমরা আতঙ্কিত যে আজকে যে বিরোধী যে জোট যাই বলুন, তারা যেভাবে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখার, সেটা ওনারা পারবে না। আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনি মানুষের মনে বিরাজ করেন, মানুষের মাঝে বিরাজ করেন, মানুষের জন্য কাজ করেন। এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না, থামিয়ে রাখা যাবে না। তো আমরা খবরটা পেয়ে, আমরা একটু বাইরে ছিলাম, আমরা খবরটা পেয়ে দৌড়ে এসেছি আমাদের মাননীয় বিধায়ক সাহেবের বাড়িতে এবং এই বিষয়ের আমরা প্রচন্ডভাবে প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। রাজনীতির মতো হোক, একজন মানুষ যিনি জনগণের জন্য আজকে 2009 সাল থেকে যিনি বিধায়ক এবং তার আগে উনি ব্লক সভাপতি ছিলেন, দীর্ঘ
দীর্ঘ সময় ধরে যিনি রাজনীতির জন্য নিজের জীবনকে সমর্পণ করেছেন, যিনি মানুষের জন্য কাজ করছেন, তার উপরে এরকম আক্রমণের, নক্কারজনক আক্রমণের তীব্র ঘৃণা জানাই তাদের যারা এই আক্রমণ করেছে। এবং আগামী দিনে এই আক্রমণের যে বিচার আমাদের রাজগঞ্জের জনগণ, আমাদের জলপাইগুড়ির জনগণ এর বিচার করবে এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস যারাই এই আক্রমণের সঙ্গে জড়িত তারা ভোট বাক্সে এর বিচার পেয়ে যাবে। পুলিশের ভাবার বিষয়, আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো ফায়ারিং করা হয়েছে, তারপরে কখনো মনে হচ্ছে পাথর দিয়ে মারা হয়েছে, কিন্তু এত মোটা কাজ কিন্তু ছোট পাথর দিয়ে ভাঙবে না, যেভাবে ভেঙেছে। এবার জানি না কি দিয়ে আক্রমণ করা হয়েছে। ওনার যিনি সিকিউরিটি ছিলেন সঙ্গে সঙ্গে নেমে তার যে সার্চ লাইট আছে সেটা নিয়ে চেষ্টাও করেছিল, কিন্তু অন্ধকারের মধ্যে চা বাগানের একদম নির্জন এলাকা, তারা কোথায় পালিয়ে গিয়েছে তাদের ধরা হয়নি। আমার সঙ্গে আইসি সাহেবেরও কথা হলো, ওনারাও চেষ্টা করছেন যে বিষয়টা কিভাবে হলো সেটা দেখার। এবং আগামীকাল আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমাদের এই জলপাইগুড়ি জেলার প্রচুর মানুষ কালকে প্রচুর সুবিধা পাবেন। তার জন্য কাতারে কাতারে মানুষ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যাবেন, এটা বিরোধীদের কাছে একটা দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে। তো এই যে সভাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে আটকে দেওয়ার জন্য, এই সভাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার জন্য এবং আমাদের বিধায়ক সাহেব যেইভাবে মানুষের জন্য কাজ করেন, সেই বিধায়ক সাহেবের কাজের গতিকে স্থূল করে দেওয়ার জন্য, ধীর করে দেওয়ার জন্য এই নক্কারজনক আক্রমণ ঘটেছে বলে আমরা মনে করি। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।